আলহামদুলিল্লাহ বছরের প্রথম তরমুজ খেলাম। এত মিষ্টি, এত লাল, দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর দেখতে, খেতেও অনেক মজা ছিল। তো আজকে রান্না করব আমি ঝিঙা দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করলাম আমি রাত থেকে। তো রাতে ওরা আসার সময় আমাদের জন্য একটা তরমুজ নিয়ে আসছে, আর আনারস, ডেগা নারিকেল। তো তরমুজটা এত সুন্দর ছিল, প্রথম বছরের প্রথম তরমুজ খেলাম, এত মজা হবে ভাবতেও পারিনি। অনেক লাল ছিল, অনেক মজা ছিল। টাকা দিয়ে কিনা সার্থক হয়েছে। তরমুজটা দাম ছিল 200 টাকা। তো আমি ভাবতেছি 200 টাকা সার্থক হয়েছে, সমস্যা নেই। তো আমি আজকে দুপুরে রান্না করব ঝিঙা। তো এটা হচ্ছে মানে ঠগানি তরকারি আর কি, ঠগ যাকে বলে, একদম ঠগানি তরকারি। তো এই ঝিঙাগুলো রান্না করবো আমি তেলাপিয়া মাছ দিয়ে। তো এখানে ঝিঙাগুলো আমি কুটে টুটে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আমি ঝিঙা কুটেছি, আলু চিলেনিটা দিয়ে একদম ছিলে ফেলেছি। ওইভাবে কুটতে অনেক কষ্ট, তো আলু চিলেনি দিয়ে কুটলে একদম সহজ। দেখেন কুত্তুগুলো ফালানো গেছে, একদম ঠগানি তরকারি এটা যাকে বলে। আরও চুলাই দিলে একটু হয়ে যাবে। তো যা হোক, আমি মাছ টাছ কেটে দিয়ে পরিষ্কার করে তরকারিও কেটে দিয়ে রেডি করে নিয়েছি। তো চলেন রান্নাতে চলে যাই। তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মাছগুলো ভাজি করে নিয়েছি সুন্দর করে। তো একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি রসুন বাটা। তো সুন্দর করে হালকা আছে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। তারপর দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে দিলে পেঁয়াজটা একদম মলিন হয়ে যায়। তো এখানে হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, এখানে অল্প করে একটু জিরার গুঁড়ি দিয়ে অল্প করে পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখেন কত সুন্দর একটা কালার এসে গেছে। তো আমি মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলা কষানোর পর আমি এখানে তরকারিগুলো দিয়ে দিচ্ছি, ঝিঙা, ওর সাথে আমি আলুও দিয়েছি। তো কারণ ঝিঙা অল্প, তো একটু আলু দিয়েছি যাতে তরকারিটা বরকত হয় আর কি, দুই বেলা যেন যায় আমাদের। তো 3টা ঝিঙা রান্না করলে আর কতটুকুই হবে। তো আমি তরকারি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে মাছগুলো উপরে দিয়ে দিয়েছি, ভাজি করা মাছ আর কি। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে কোনো বাড়তি পানি দিতে হয় নাই, ঝিঙা থেকে অলরেডি অনেকগুলো পানি বেরিয়ে গেল। সুন্দর করে কষিয়ে রান্না করতেছি আমি। তো আপনারা এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে বলতেছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো সবাই আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি কিছু করতে পারবো, সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটাই আপনাদের কাছে চাওয়া আমার। তো এখানে আমি তরকারি কষানোর পরে সুন্দর করে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর দিতে হবে না। এক পানিতে আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি টমেটো পিস করে রেখেছি, দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একবারেই রান্না করে নেব। এই তো দেখেন কত সুন্দর করে রান্না করে নিচ্ছি। আমার তরকারির আলুটা মজে গেছে, মানে তরকারিটাও হয়ে গেছে। তো আপনারা কে কে এভাবে তরকারি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি একটু লবণ দেখলাম, এত মজা হয়েছিল, কালারটা দেখে বুঝতে পারবেন অনেক মজা হয়েছিল তরকারিটা। তো এখানে আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ওখানকার ধনেপাতা এত ঘ্রাণ, আর দেশি ধনেপাতা ছিল এজন্য একটু বেশি করে দিয়েছি। অনেক মজা হয়েছে। আপনারা যদি কেউ এভাবে রান্না করে না থাকেন তাহলে একবার হলো ট্রাই করে দেখবেন, এত মজা হবে। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো দেখেন ফাইনাল লুক তরকারির অনেক সুন্দর হয়েছে, দেখেন মাশাআল্লাহ। যা হোক, তো আমি খাবো। আর আজকের মতো ভিডিও